আজ এই শঙ্খর ধ্বনি শুনে আমার মনে পড়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ সত্যের জয় দেবার জন্য ভক্তের জয় দেবার জন্য ঠিক এমন ভাবে শঙ্খনাদ করেছিলেন, পাঞ্চজন্য শঙ্খটা জোরে বাজিয়েছিলেন যেদিন কৌরব পাণ্ডবদের গুরু দ্রোণাচার্য যুদ্ধক্ষেত্রে পুত্র শোকে ব্যথিত হয়ে পড়েছিলেন অস্ত্র পরিত্যাগ করে। কারণ অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি, এই দুটি লাইন সত্যবাদী যুধিষ্ঠিরের মুখ থেকে শুনে পুত্র শোকে ব্যথিত হয়ে যুদ্ধক্ষেত্রে অস্ত্র পরিত্যাগ করলেন গুরু দ্রোণাচার্য। কিন্তু গুরু দ্রোণাচার্য মোহমুক্ত হয়েও, এত পণ্ডিত হয়েও তিনি মায়ার দাস হলেন। সেখানে আর তিনি হরিদাস কৃষ্ণদাস হলেন না, তিনি মায়ার দাস হয়ে গেলেন, মানে পুত্র শোকে অন্ধ হয়ে গেলেন। হরি বল। এই এত বড় পণ্ডিত এত বড় বিদ্বান হয়েও পুত্র শোকে অন্ধ হয়ে যুদ্ধক্ষেত্রে একজন ভীরুর মতো অস্ত্র পরিত্যাগ করলেন ব্যথিত হৃদয়ে। কিন্তু যুদ্ধক্ষেত্রে অস্ত্র পরিত্যাগ করা কখনো কখনো যোদ্ধার কাজ নয়। এদিকে গুরুদেবকে অস্ত্র পরিত্যাগ করে কাঁদতে দেখে যুধিষ্ঠির ভাবলো, আহারে, গুরুদেব ভাবলো হয়তো তার পুত্র অশ্বত্থামা মারা গেছে, কিন্তু অশ্বত্থামা তো মারা যায়নি, মারা গেছে অশ্বত্থামা নামে হাতি। তাহলে আমি একটু গুরুদেবকে জানিয়ে দিই। শেষে যুধিষ্ঠির বলতে যাবে ইতি গজ পড়ি গেল রণে, সেই কথাটা বলার সময় ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্ম শঙ্খটা এত জোরে বাজিয়ে দিলেন, সেই কথাটা যে অশ্বত্থামা নামে একজন তো মারা গেছে, কিন্তু কে মারা গেছে? একটা হাতি। এই কথাটুকু আর গুরুর কানে পৌঁছালো না। এদিকে ধৃষ্টদ্যুম্ন এসে গুরু দ্রোণাচার্যকে উদ্ধার করে দিলেন। পাঞ্চজন্য শঙ্খটা ভগবান বাজালেন কেন? সত্যের জয়ের জন্য। হরিবল হরিবল। আপনারা বলবেন কৌরব পাণ্ডবদের যিনি গুরু, সেই গুরুকে শেষ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খটা বাজালেন। কিন্তু ভগবান কেন বাজালেন তার কারণ একটাই। কাঁদতে কাঁদতে অর্জুন জিজ্ঞাসা করছেন, হে বাসুদেব, আমার গুরু নিষ্ঠাবান ব্রাহ্মণ, ত্রিসন্ধ্যা গায়ত্রী করেন, কোনোদিন কারোর ক্ষতি করেন না, এত বড় যোদ্ধা, কুরুক্ষেত্রে যুদ্ধে তাকে যুদ্ধ করে হারিয়ে দেবে এমন কেউ নাই, তিনি পরম জ্ঞানী পরম পণ্ডিত, তাহলে তাকে কেন মরতে হলো? ভগবান শ্রীকৃষ্ণ বললেন একটাই কারণ, তোমার গুরু পণ্ডিত, তোমার গুরু জ্ঞানী, তোমার গুরু ব্রাহ্মণ, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করেন, তোমার গুরু পরম শক্তিধর, যুদ্ধক্ষেত্রে সৎ উপায়ে তাকে পরাস্ত করার ক্ষমতা খুব কম যোদ্ধা। কিন্তু তবুও তোমার গুরুদেবের মৃত্যু হলো কেন জানো? কারণ একটাই কারণ, তোমার গুরু জেনে বুঝে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছে। নিতাই গৌর প্রেমানন্দে। এইখানেই হলো পার্থক্য। হরি বল। এত বীর বীর যোদ্ধা কৌরবদের, কিন্তু সবাই ধূলিসাৎ হয়ে গেলেন একে একে। কেন? কারণ খুঁটিটা পাণ্ডবদের গড়া ছিল সত্য দিয়ে, ধর্ম দিয়ে, আর কৌরবদের খুঁটিটা গড়া ছিল অধর্ম দিয়ে। অধর্মের খুঁটি বেশি দিন টিকবে না বাবা, ও পড়বে। আপনারা এসেছেন দেখুন, সত্যকে আশ্রয় করে ধর্ম পথ অবলম্বন করে একটা ধর্মসভায় একটা হরিবাসরে কেমন করে বসতে হয়, আপনারা নিজে নিজের আসন গ্রহণ করেছেন। কারণ জানেন এই জায়গাটার বড় মাধুর্য। এইখানে কীর্তন শুনে 3 ঘন্টা সময় দিয়ে হয়তো টাকা পয়সা বাড়ি গাড়ি কারোর ভর্তি হবে না, কিন্তু এখান থেকে যেটা নিয়ে যাওয়া যাবে সেটা মূল্য দিয়েও বাজারে কিনতে পাওয়া যাবে না। সেটা কি? সেটা হচ্ছে চৈতন্যের কৃপায় চৈতন্য, অচৈতন্যের হৃদয়ে চৈতন্য, আর ভক্তের হৃদয়ে ভক্তি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কারণ ভক্ত সবাই হতে পারবে না মা, সারা জীবন চেষ্টা করেও। ভক্ত নাই বা হলো, কিন্তু মানুষ হবার তো সবাই চেষ্টা করতে পারে। মহাভারতে বলেছেন পরিষ্কার করে বেদব্যাসজি, আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তদ পশুভের নারানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মে না বিহীন পশুভের সমানা। খাওয়া আর ঘুমানো আর ছেলে মেয়ের বাবা মা হওয়া
আর মৃত্যু দেখে ভয় পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া, চলে যাওয়া। এটা তো মানুষেরও কাজ, এটা তো পশুরও কাজ। তাহলে আমরা মানুষ, নিজেকে বলছি আমি সব জীবের শ্রেষ্ঠ। কিসের জন্য? একটাই কারণ, মানুষ হচ্ছে বোধ বুদ্ধি মানসিকতা সম্পন্ন, বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করে ধর্মকে আশ্রয় করার ক্ষমতা মানুষেরই আছে, অন্য কারোর নাই। তাই ধর্মেন বিহীন পশুভেদ সমানা। মানুষ যদি নিজের ধর্ম আচরণ না করে তাহলে মানুষের থেকে একটা পশুর কোনো পার্থক্য রইল না। তুমি একটা পশুর সমান হলে, কিন্তু যখন তুমি ধর্মপরায়ণ হলে, সনাতন হিন্দু ধর্মে যার জন্ম হয়েছে সে তো অন্য ধর্মে জন্ম নেয় নাই মা। তার মানে ভগবানেরও সৃষ্টিকর্তারও এটাই ইচ্ছা যে তুমি এই ধর্মে জন্ম নিয়েছ, তুমি ধর্ম পালন করো। স্বধর্মে মরণ শ্রেয়, পরধর্ম ভয়াবহ। ধর্ম আচরণ করো, শুধু শুধু সনাতন হিন্দু ধর্ম নয়, তুমি মানুষ, এটাও তোমার বড় পরিচয়। রৌদ্রে তেতে পুড়ে একটা ভিখারি এসে বলছে, মা এক গ্লাস জল দেবে গো। আপনি ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি জল শুধু নয়, আবার বাতাসা ছিল ঘরে, বাতাসা গুড় বাতাসাটাও দিয়ে বললেন, বাবা শুধু জল কেন খাবে বাবা, মা তুমি একটু বাতাসা জল খাও। একটু বাতাসা জল দিলেন। এটা কি ভক্তের কাজ? না, এটা মোরালিটি, এটা মানুষের কাজ, এটা মনুষ্যত্বের কাজ। আর এই মনুষ্যত্ব বিসর্জন দিলে মা, ভক্ত হওয়া অনেক দূরের কথা, সবাই ভক্ত হতে পারবে না, কিন্তু মানুষ হবার চেষ্টা তো সবাই করতে পারে। যেটাই গৌর প্রেমানন্দে। আর এই মানুষ হবার বার্তাটা আগেই দিয়েছেন চৈতন্য মহাপ্রভু। হরি বল। তিনি অচৈতন্য হৃদয়ে চৈতন্য জাগাতে তিনি এসেছেন। সকল ভেদাভেদ দূর করে আজকে গায়ে গা লাগিয়ে হরিনামে কাঁদছেন, হরিনামে নাচছেন। এটা চৈতন্যের আশীর্বাদ। আর বাঙালি হয়ে যদি কেউ গৌরাঙ্গ ভুলে যায় তাহলে তার থেকে হতভাগা আর হতভাগী আর কেউ নাই। হরি বল, হরি বল, হরি বল। সেই চৈতন্য মহাপ্রভু, তার সত্তাটা কি? সেই চৈতন্য মহাপ্রভুর সত্তা, তিনি হলেন স্বয়ং ভগবান। কার কাছে? কেউ বলে ধর্ম প্রচারক, কেউ বলে সমাজ সংস্কারক, কেউ বলে পাগল। হ্যাঁ, পাগল বলে। কেন পাগল বলে? কারণ নিজের গলার সোনার হার কেউ ভিখারির গলায় দেয় না। ভিখারি ভিক্ষা করতে এলে 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা দেয়। সোনার মালা কেউ ভিখারিকে দেয় না। আর সোনার মালা যদি কেউ দেয়, লোকে তাকে পাগলই বলবে। গৌরাঙ্গ কোনো ভেদ করেনি। সোনার মালার থেকেও বহু মূল্যের ব্রজবাসীর ধন প্রেম বা ভক্তি, সেইটিকে দিয়ে দিলেন জগজীবকে। বাবা, এর থেকে বড় দয়াল আর কেউ আছে? ওই জন্য লোকে তাকে পাগল বলতো, যে এত দুর্লভ ধন কেউ যাকে তাকে দেয়। হরি 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 বল। সেই চৈতন্য মহাপ্রভু, যিনি হরিনাম সংকীর্তনের বাণী সকলকে প্রচার করলেন, আর অন্তরঙ্গ কিছু কাছের ভক্ত, যারা রসিক ভক্ত, তাদের সঙ্গে লীলারস আস্বাদনের দ্বারা জগৎজীবকে উদ্ধার করলেন। হরি বল। সেই চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, আজকে পূর্ব লীলার ভাবে বিভাবিত হয়েছেন। তিনি আর অন্য কেউ নন। 1 টাকার কয়েনের একদিকে 1 লেখা, একদিকে অশোক স্তম্ভ। আলাদা মূল্য নয় মা। আপনি 1 টাকার কয়েনকে কেটে দিন, 50 পয়সা 50 পয়সা বিক্রি হবে, কোনো দাম নাই। তাহলে ভগবান আর ভক্তকে আলাদা করা যাবে না। একদিকটা অশোক স্তম্ভ, ওদিক কৃষ্ণ, একদিকটা এক, ওদিকটা রাধা। তাহলে রাধা কৃষ্ণ আলাদা নয়। তবে আসি দেখাইল আপন স্বরূপ রসরাজ, মানে তিনি যখন রসিক তখন তিনি কৃষ্ণ, আর তিনি যখন ভক্ত হয়ে ভাবুক তখন তিনি রাধা। রাধার কৃষ্ণ আলাদা তত্ত্ব নয়। তবে আসি দেখাইল আপন স্বরূপ রসরাজ মহাভাব, 2 এক রূপ। সেই 2 রাধা কৃষ্ণ এক হয়ে পূর্ণ রূপে যিনি এলেন, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 হরি। আজ সেই তো এসেছে, আহা সেই তো এসেছে, সেই ব্রজের বাঁকা বংশীধারী, সেই তো এসেছে, সেই ব্রজের বাঁকা বংশীধারী, সেই তো এসেছে, ব্রজের বাঁকা বংশীধারী, সেই তো এসেছে, ব্রজের বাঁকা বংশীধারী। দেখো নদে নাম গৌর হরি, ওই ব্রজের বাঁকা বংশীধারী, নদে নামে গৌর হরি, ব্রজের বাঁকা বংশীধারী, নদে নামে গৌর হরি, সেই তো এসেছে। আপনারা এসেছেন এই মহা মহোৎসবে, এই নববৃন্দাবনে।
আমি কিছুদিন আগে রামনবমীর সময় এসেছিলাম পাবড়া মোড়ে, আমার প্রাণ প্রিয় দাদা ভাইয়ের আহ্বানে। আপনাদের সকলের প্রাণের মানুষ, আপনাদের গর্ব। আমি কোন বীরভূমের ছেলে মা, আমার যদি গর্বে বুকটা বড় হয় তাহলে আপনাদের কত গর্ব হয়। আপনাদের গর্বের সন্তান, হ্যাঁ, মাননীয় নিরোদ মণ্ডল মহাশয়, তিনি আমাকে আহ্বান জানিয়েছিলেন চৈত্র মাসে। তার আহ্বানে আমি পাবড়া মোড়ে ওই পেট্রোল পাম্পের আয়োজিত অনুষ্ঠানে আমি সৌভাগ্য গুণে আসতে পেরেছিলাম। আমি এসে অবাক হয়ে গেছিলাম। সেদিনই অনুভব করতে পেরেছিলাম যে ভগবান অনেককে দেয়, আর যারা পায় মা তারা কিন্তু যদি থাকে সৌভাগ্য, যদি থাকে অহৌভাগ্য, তবেই তো সে পাবে মা। কিছু করে থাকলে তবে তো সে পাবে। তো দেখুন, ধন ভগবান অনেককেই দেয়। আমরা বহু জায়গায় হরিবাসরে যাই, অনেককে ধন দেয়, কিন্তু বাবা এত বড় মনের অধিকারী ভগবান সবাইকে করেন না। ধনের ধনী প্রচুর আছে, কিন্তু জানেন দেখবেন নদী চলে যেত যে রাস্তায়, সে রাস্তায় নদী যদি নাও যায়, যদি পথ বদলে নেয়, তবুও দেখবেন একটা চিহ্ন রেখা রেখে দিয়ে যাবে যে এই রাস্তায় আমি একদিন বইতাম। হরি বল। আর যে প্রকৃত ধনী হবে মা, সে চলে যাওয়ার সঙ্গে সবার মন থেকে মুছে যাবে তা নয়। প্রকৃত ধনী যে হবে, হরি বল, সে চলে যাবার পরেও কিন্তু মানুষের মাঝে চিরদিন থেকে যাবে। তার এই কর্ম তাকে চিরদিন অমর করে রাখবে। আর যতদিন সে আমাদের মাঝে আছে, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব, মনে রাখবেন। আমরা ওখানে এসেছিলাম, আমি চমকে গিয়েছিলাম, অবাক হয়ে গেছিলাম তার আপ্যায়ন দেখে। ধনে মনে তাকে ভগবান দুহাত ভরে দিয়েছে, এবং তার এত আকুলতা, তার ব্যাকুলতা, তার ভালোবাসা পেয়ে আমরা ধন্য, আমরা সাধারণ। আপনারা যারা এসেছেন এইখানে, যখন এই অনুষ্ঠানে এলাম, আমি আবার প্রথমে চমকেছিলাম, আবার এখানে এসে আমার বাক রুদ্ধ হয়ে গেল। আমি কিচ্ছু বলার মতো আর রইল না। আমি এর আগে সব থেকে বড় একটা প্যান্ডেলে গিয়েছিলাম মেদিনীপুর জেলার ডেবরাতে। 12 বছর পর পর, 12 বছর মানে এক যুগ পর পর ওরা অনুষ্ঠানটা করে, 3 বছর ধরে। আমি সেখানে গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম 75 লক্ষ টাকার প্যান্ডেল এবং প্রায় 1 কোটি টাকার একটা ব্যয় করে তারা আয়োজন করেছিল। আমি ভেবেছিলাম যে হরিবাসরে এত বিপুল অর্থ ব্যয় করে এত বড় অনুষ্ঠান মানুষ আয়োজন করছে, আহা, তার মানে তারা কত বড় মনের অধিকারী, তারা ধনে মনে কত বড় মনের অধিকারী। তারপর সেই ঘটনা অনেক দিন পেরিয়ে গেছে মা, প্রায় 8-9 বছর। আমি এইখানে এলাম, আর এইখানে এসে যা দেখলাম সেই ধারণাটাও আমার ভেঙে গেল। এইখানে এসে যখন এই দেখলাম এই পরিপাটি, এই আয়োজন, নবকুঞ্জের আয়োজন, আপনারা তো সবই দেখছেন মা। আমি যত বলবো বলাটা কম হবে, আপনারা ভালো করেই জানেন। এত সুন্দর আয়োজন, এদিকে সেবার সুব্যবস্থা, এইদিকে এত সুন্দর আয়োজন, আহা। আর আপনাদের এত আকুলতা ব্যাকুলতা। এই দেখুন, এই দুর্লভপুর গ্রামবাসী বৃন্দ তার ইচ্ছাটাকে সফল করে দিয়েছে। আপনারা সকলে এগিয়ে এসেছেন, আপনারা মাথায় দায়িত্ব নিয়ে নিয়েছেন মা। এই গ্রাম শুধু নয়, পার্শ্ববর্তী অনেক ভক্ত, আমি প্রত্যেকের নাম হয়তো বলতে পারবো না, কিন্তু প্রত্যেকের চরণে আমি কৃতজ্ঞতা জানাই, প্রত্যেকের চরণে আমি দণ্ডবোধ জানাই। আমার অন্তরের মণিকোঠার শ্রদ্ধাটুকু তাদের চরণে নিবেদন করি, যারা এমনভাবে আহা এই বৃন্দাবনটিকে সুসম্পন্ন করেছেন। আমার বলার যত বলবো, প্রথমেই বলেছি, কম হবে। আমি ভগবানের নামে একবার জয়ধ্বনি করে তাদের সকলের জয়গান করতে চাই এই সবার মাঝে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পরিপূর্ণ আপনারা। আর আজকে যেহেতু আপনারা দেখছেন নবকুঞ্জের আজকে শেষ রাত, কালকে সকালে আবার কুঞ্জ বর্ণনের দায়িত্ব আমার আছে, তাই আজকে আমাকে জানানোই হয়েছে আজকে রাসলীলা আস্বাদন হবে। তবে আজকে রাসলীলাটা নৃত্য রাস দিয়ে শুরু করে আমরা অন্তর্ধ্যান রাসে আজকে রাধা গোবিন্দকে রাখবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজকে শেষে অন্তর্ধ্যানে রাস তত্ত্ব
আমরা আস্বাদন করব। রাস তো আপনারা শুনছেন, নিত্য রাস, কিন্তু রাসের মূল তত্ত্ব, অন্তর্ধানের তত্ত্ব, যে ভগবান কি জানাতে চেয়েছেন। রাস কি শুধু নারী পুরুষের মিলন আর নাচ গান, নাকি এর ভেতর আরো কিছু আছে? এই কি আছে সেটা জানতে পারবো কীর্তনের যদি অংশগ্রহণ করতে পারি, মনোনিবেশ করতে পারি। আসুন সবাই মিলে আমরা চৈতন্য মহাপ্রভুর নামে একবার জয় দিয়ে প্রবেশ করি। হরি বল। সবাই বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। ভজনের শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নাম ধরে মহাশক্তি। ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম দিতে প্রেম ধরে মহাশক্তি। তারি মধ্যে, তারি মধ্যে, তারি মধ্যে ওগো, তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, নিরপরাধে লইলে পাই কৃষ্ণ প্রেম দান। মন্ত্র নয়, মন্ত্র নয়, মহামন্ত্র সবার, আমার আপনার সবার মন্ত্র। সেই নাম করতে করতে সবাই যাই, হাত তুলে সবাই চৈতন্যের কৃপায়, মা বাবার আশীর্বাদে যারা দুটো হাত পেয়েছি ভগবানের উদ্দেশ্যে তারা তুলে দেব। আর যাদের হাত নাই দেয়, যারা পাই নাই তাদের তো তোলার উপায় নেই নাকি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সবাই কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। সবাই বলুন, হরে কৃষ্ণ, জোরে জোরে। বাহ, কৃষ্ণ। আরেকবার, হরে রাম, গ্রহারি এদিকে আরেকবার হোক মা, সবাই মিলে হরে কৃষ্ণ। বাহ, মনে হচ্ছে এতগুলো লোক নিয়ে কীর্তন করতে আসার দরকার ছিল না। আপনারা যা গাইলেন আপনাদের নিয়েই হয়ে যেত প্রেম সে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভু দাদা নিতাই চাঁদকে বলছে, দাদা দেখো দেখো, যমুনা এখনো আমাদের সঙ্গে আছে। আসলে চৈতন্য মহাপ্রভু আজকে বৃন্দাবন লীলার ভাবে বিভাবিত। তিনি আজকে নিজেকে সেই বৃন্দাবনে নিয়ে চলে গেছেন মা, যেখানে তিনি দাপর যুগে রাস লীলা করেছিলেন। আজকে চৈতন্য মহাপ্রভু নিজে স্বয়ং কৃষ্ণ ভাবে ভাবিত। তাই গঙ্গাকে আর গঙ্গা দেখছে না, যমুনা দেখছে। সুরধ্বনি গঙ্গার তীরে নবদ্বীপ আর যমুনার তীরে বৃন্দাবন। তা ভাবছে গঙ্গা নয় এ যমুনা, আর যমুনার তীরে থাকে তো বৃন্দাবন। তাই নবদ্বীপকে ভাবছেন তিনি বৃন্দাবন, নদিয়াকে ভাবছেন তিনি বৃন্দাবন। হরি বল, হরি বল। যমুনা ও যমুনা
তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যার বিমল তটে রূপের হাটে বিকায়িত নীলকান্ত। ও যার বিমল তটে রূপের হাটে বিকায়িত নীলকান্ত মনি। ও যার বিমল তটে রূপের হাটে বিকান্ত নীলকান্ত মনি। তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। কোথায় ছাড়ু চন্দ্রা বলি। বলো কোথায় বাসে জল কেলি। কোথায় চারু চন্দ্রা বলি। কোথায় বাসে জল কেলি। রাস বিহারী বংশীধারী। রাশি বিহারী বংশীধারী। রাশি বিহারী বংশীধারী। রাশি বিহারী বংশীধারী। রাশি বিহারী বংশীধারী। আর বামে তেরাই বিনোদিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনার পাশে অপূর্ব ফুলের বন, আর ফুলের বনকে দেখে মহাপ্রভু ভাবলেন এই সেই বৃন্দাবন। আজ ফুল দেখি বনের ফুলবান দেখি বৃন্দা বনের গামাপা গামা গরে সা নিসা নিসা গামাপা গামাপা নিধা পা গামাপা গামা গরে সরে নিসা মা পা গামাপা। নগরী রে তোরা দেখে যা মরবি রে।
ফুল মনোহেরি বৃন্দাবনের শোভা। আহারে ফুল দেখি বনের দেখো সহসর গণব্রজ ব্রজ গোপী অনুমা সহচর গণে ব্রজ ব্রজ গোপী অনুমা বলে এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে, এরাই তো গোপী রে। গোপী রে। চৈতন্য মহাপ্রভু যত ভক্তকে আজকে দেখলেন সবাইকে ভাবলেন মনে মনে গোপী। হরি বল, হরি বল। আজকে শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্যের ঘরে চৈতন্য মহাপ্রভু রাসলীলার ভাবে বিভাবিত হয়েছেন। হরি বল। আর যত ভক্তকে ভাবছেন আজকে গোপী, গোপী, গোপী মা বৃন্দাবনে, তা শান্তিপুর নদিয়া, সেখানে কি করে গোপী হবে না? এখানে গোপী মানে গো মানে ইন্দ্রিয়, পি মানে পীড়ন করিয়া আছে যারা ইন্দ্রিয়র বশে ধাবিত নয়, যারা সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ রস পান করে যারা, তারা হলো গোপী। মানে আপনারা যারা এখানে কীর্তন শুনছেন, এই সময়টা কিসের সময় বলুন তো? একটু সেবা করে শীতের দিন লেপ ঢাকা নিয়ে বালিশে শয়নে পদ্ম লাভ করা নাকি? কিন্তু আপনারা এখানে বসে বসে হরিনাম শুনছেন, মানে আপনারা জানেন যে আজকের দিনটা আমি ঘুমালে ঘুমাতে পারি আর 5টা দিনের মতো, কিন্তু আজকে এখানে বসে যদি আমি সময়টা একটু দিই, এখান থেকে খালি হাতে ফিরতে হবে না। কারণ আপনারা জানেন আজকে এখানে অন্তর্ধ্যান রাস হচ্ছে, মানে এখানে সেবা দেবার ব্যবস্থা আছে। কি সেবা? রাধা গোবিন্দের চরণে সেবা দেওয়া যাবে। হরি বল। তা আপনারা যারা এখানে কীর্তন শুনছেন সবার এই সময়টা ঘুমের সময়। মা আপনার চোখ চাইছে ঘুম, সারাদিন হরিনাম শুনেছে, সংসারের 5 কথা শুনেছে আপনার কান, এবার কানও চাইছে একটু বিশ্রাম। কি চোখ চাইছে বিশ্রাম, কান চাইছে বিশ্রাম, সারাদিন কাজ করেছে, কিন্তু আপনারা চোখকে বলছেন না আজকে ঘুম নয়, আজকে এত তাড়াতাড়ি ঘুম নয়। কানকে বলছেন না আজকে শুনতে হবে। তার মানে আপনার ইন্দ্রিয় চাইছে বিশ্রাম, কিন্তু আপনি ইন্দ্রিয়র বশে না গিয়ে ইন্দ্রিয়কে একত্রিত করে কৃষ্ণ কথার সাধনে বসে আছেন। তার মানে ইন্দ্রিয় দমন করে যারা হরি কথা শোনে তারা যদি গোপী হয়, আমি বলবো গোপী শুধু বৃন্দাবনে নয়, আজকে যারা এই দুর্লভপুর হরিবাস করে এসে উপস্থিত, তারা এরাই তারা, এরাই তো গোপী রে। এরাই তারা, এরাই তো গোপী রে। এরাই তারা, এরাই তো গোপী রে। সেই রাশি বিলাস সঙ্গিনী, এরাই তো গোপী রে। রাসলীলার সঙ্গিনী, এরাই তো গোপী রে। রাসলীলা সঙ্গিনী, এরাই তো গোপী রে। রাসলীলার সঙ্গিনী, এরাই তো গোপী রে। যারা দেয় উলুধ্বনি, তারাই তো গোপী রে। যারা দেয় উলুধ্বনি, তারাই তো গোপী রে। যারা দেয় উলুধ্বনি, যারা দেয় হরিধ্বনি, যারা কোনে উলুধ্বনি, যারা দেয় হরিধ্বনি, যারা কোনে উলুধ্বনি, যারা দেয় হরিধ্বনি, যারা করে 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 উলুধ্বনি, যারা দেয় হরিধ্বনি, এরাই তো গোপী রে। সহচর গণে ব্রজ ব্রজ গোপী অনুমা, গোপী অনুমা। চৈতন্য মহাপ্রভু দাদা নিতাইয়ের হাতটি ধরে বলছে, দাদা এত গোপী যখন পেয়েছি, আজ মনের বড় স্বাদ, আজ রাসলীলা করব, রাসলীলা করব, রাসলীলা করব, রাসলীলা করব। এই নদিয়ায় মোরা দুহাই রাসলীলা করব, এই নদিয়ায় মোরা দুভাই রাসলীলা করব, এই নদিয়ায় মোরা দুভাই রাসলীলা করব, এই নদিয়ায় মোরা দুভাই রাসলীলা করব। আর আজকে বড় স্বাদ, আজ নাচবো নাচাবো, নাচিব নাচাবো, নিজে নাচবো নাচাবো, নাচিব নাচাবো। যারা চাই আমায় তাদের নাচাবো নাচাবো, যারা চায় আমায় তাদের নাচাবো নাচাবো, যারা না চাই আমায় তাদের নাচাবো নাচাবো, যারা চাই আমাদের নাচাবো নাচাবো, নাচাবো, যারা চাই আমায় তাদের নাচাবো। হ্যাঁ,
তাদের নাচানো যায়? হ্যাঁ, প্রেমানন্দে তাদেরকে নাচাবো। আর যারা না চায় আমায়, যারা না চায় আমাকে, না চায় আমাকে, চাই না, তাদেরকে আমিও নাচাবো। যারা বিষয়ে মেতে থাকে আমাকে চাই না, তাদেরকে আমিও চাইবো না। কিন্তু যারা আমাকে চাইবে, আমার চরণে আত্মনিবেদন করতে চাইবে, তাদেরকে প্রেমানন্দে নাচাবো। হরি 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 বল, হরি বল, হরি বল। তা নাচাতে গেলে বাদ্যযন্ত্র চাই, পাবি কোথায়? এই যে কীর্তনে বাজছে এটাকে কি বলে? হ্যাঁ, খোল। খোল এইটা মা, 14 পোয়া মানব খোল। আপনারা আরো খোল জানেন, তাই না? ওই যে লেপের খোল, বালিশের খোল। কিন্তু এটা কি খোল? এটা হচ্ছে শ্রী খোল। শ্রী মানে সুন্দর নাকি? কেমন সুন্দর? শ্রী, শ্রী মানে সুন্দর। কিন্তু এই খোলটাকে শ্রীখোল বলা হচ্ছে কেন? এটা তাহলে কি সুন্দর, কি এমন সেবায় লেগেছে যেটা সুন্দর হয়ে গেছে? হ্যাঁ, দেখবেন ভগবানের যত কিছু লীলা, সব ভগবান তো সুন্দর, তাই সব লীলাই সুন্দর। কিন্তু ভগবানের রাসলীলা যখন কেউ বলে, তখন একবার শ্রী বলে না, কবার বলে? শ্রী শ্রী রাসলীলা। মানে সুন্দরের থেকে সুন্দর, মানে সর্বশ্রেষ্ঠ লীলা। কারণ এখানে ভগবান যে তত্ত্বর উন্মেচন করেছেন, সেই তত্ত্বটা কিন্তু, যে তত্ত্বর উন্মেচন হয়েছে সেই তত্ত্বটা কিন্তু সর্বশ্রেষ্ঠ তত্ত্ব। হরি বল। আজকে দেখুন, খোলের দুদিকে 2 তালা, বাম তালা কৃষ্ণ, ডান তালা রাধা স্বরূপ। হ্যাঁ, বাম তালা, ডান তালা। আবার দেখুন, খোলের বাদিয়ার ঝিনি যেগুলো দিয়ে খোলটা শক্ত করা থাকে, সেই বাদিয়ার ঝিনিগুলি হলো রাধারানীর 8 জন অষ্টসখী, 64 জন মঞ্জুরি সখী। আবার যে ফিতেটাকে আশ্রয় করি, খোলটা কাঁধের সঙ্গে থাকে, ফিতেটা হচ্ছে আশ্রয়। আশ্রয় কি? ভগবানও যাকে আশ্রয় করেছিলেন রাসলীলার জন্য, তিনি হচ্ছেন মা যোগ মায়া। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল নাকি? তো সেই যোগ মায়া, এই দেখুন, তার মানে যারা যারা রাসলীলায় সেবা দিয়েছিল তারা তারা এই শ্রীখোলে আছে। তাই এটা শুধু খোল নয়, এটা শ্রীখোল। এই শ্রীখোল নিয়ে মাতিয়ে তুলতে রাসমঞ্চ এসে দাঁড়ালো একজন, তার নাম অম্বিকা কালনা ধাম, যার জন্য ধন্য। তিনি হচ্ছেন গৌরীদাস পণ্ডিত, যার পরিচয় তিনি ছিলেন বৃন্দাবনে কৃষ্ণের সখা সুবল। আজকে সেই গৌরীদাস পণ্ডিত এসেছে। খোলে করো তাল গোরা সুমেলি করিয়া, খোলে করো তাল গোরা সুমেলি করিয়া, খোলে করো তাল গোরা সুমেলি করিয়া, খোলে করো তাল গোরা সুমেলি করিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আমার নাচে রে গৌরাঙ্গ নাচে, নাচে রে গৌরাঙ্গ নাচে, হে রে দণ্ড বাহু নাচে রে গৌরাঙ্গ নাচে, হে মেনন্দ বাহু তুলে নাচে রে গৌরাঙ্গ নাচে। চৈতন্য মহাপ্রভু নাচছেন, আর মহাপ্রভুর নৃত্যে যারা উলুধ্বনি, যারা হরিধ্বনি দিলেন, তারা ধন্য হলেন। আর যারা উলুধ্বনি হরিধ্বনি দিলেন না, মা নিজের অহংকার, নিজের অভিমান নিয়ে রইলেন বসে, গৌর হরির নামে 2 হাত তুললেন না, তাদেরকে এই খোল বেজে বলল, তোকে ধিক, তোকে ধিক, তোকে ধিক, ধিক্কার। বলে বাজে খোল, বাজে খোল, বাজে খোল বাজে খোল, তোর বাজে খোল, বাজে খোল, বাজে খোল বাজে খোল। ও মা কি বলে গো, রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, আমরা কি বলি, লোকটা কি বাজে গো? বাজে মানে খারাপ। তাহলে এই যে শিখলটা বাজছে, এই খোল আপনাদের আমাদের সবাইকে বলছে বাজে খোল, বাজে খোল মানে খারাপ। কেন? কার বাজে খোল? ওগো জেনা বলে হরি বল, বাজে খোল, বাজে জেনা বলে হরি বলে, তার বাজে খোল বাজে খোল, জেনা বলে বাজে খোল। এই মানবে জন্ম হয় বিফল, জেনা বলে হরি বল, হয়েছি গো, বলে হরি বল, মানব জনম হয়েছি গো, জেনা বলে হরি বল, মানব জনম হয়েছি গো, জেনা বলে হরি বল, মানব জনম হয়েছি গো, জেনা বলে হরি বল, তার বাজে খোল বাজে খোল। বাজে খোল। এই
খোলগুলোকে যদি বাজিয়ে নিতে হয় একবার উচ্চ স্বরে সবাইকে বলতে হয়, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, জয় বলিয়ে নিতাই চাঁদ কি, জয় সবাই বলুন দুর্লভপুর হরিবাসর কি। বাহ, এই দেখুন চৈতন্য মহাপ্রভুর নৃত্যে, আর চৈতন্য মহাপ্রভুর নৃত্য দেখে থাকতে পারলেন না দাদা নিতাই। হ্যাঁ, যার প্রাণ ভাইয়ের জন্য কাঁদে, হরি বল। হ্যাঁ, সকল ভক্তের উলুধ্বনি হরিধ্বনির মাঝে শিরাস অভিসারে নাচে আমার গোড়া বনমালী। ওই শিরাচয় অভিশানে নাচে গোরা বনমালী। চৌদিকে ভক্তগণ দেয় করতালি। আর চৌদিকে ভক্তগণ দেই করতালি। দেখো চৌদিকে ভক্তগণ দায় করতালি। শিরাস বিসারে নাচে গোরা বনমালী। শিরাস অভিশানে নাচে গোরা বনমালী। আমার নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, গৌড়ে ঢুলে পড়বে পাছে। নিতাই নাচে কাছে কাছে, গৌর ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। আমার গৌরী ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। আমার গৌর ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। নিত্যানন্দ গৌরাঙ্গের নৃত্য দেখে আজ আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে। আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে। সেই আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে। আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে। কে এই অদ্বৈত, কেন তার এত আনন্দ? হরিবল 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 হরিবল। আপনারা জানেন মহাভারতে যুধিষ্ঠির যখন রাজসূয় যজ্ঞ করে, তখন যুধিষ্ঠির যজ্ঞের সভাপতি করেন কৃষ্ণ ভগবানকে। তা কৃষ্ণ ভগবান যুধিষ্ঠির মহারাজের কাছে এসে বললেন, মহারাজ আমাকে যদি সভাপতি করে দেন তাহলে আমার মনের 3টি ইচ্ছা পূর্ণ হবে না। যুধিষ্ঠির মহারাজ বললেন, বাসুদেব আপনার কি ইচ্ছা? ভগবান বললেন, হে যুধিষ্ঠির মহারাজ, আপনার যজ্ঞে যত ভক্ত আসবে আমার বড় ইচ্ছা আমি প্রত্যেক ভক্তের চরণ ধোয়াবো। আর ভক্ত যখন প্রসাদ পাবে প্রসাদী পাতাগুলো ফেলবো, আর প্রসাদী পাতা ফেলতে গিয়ে যদি আমার তাতেও মন না ভরে, ভক্তের উচ্ছিষ্ট এঁঠো আমি একটু সারা গায়ে মাখবো। এই কথাগুলো যখন কীর্তনাসরে বলি মা, নিজেদেরকে অবাক লাগে যে আমাদের 1 কোটি 2 কোটি টাকা হয়ে গেলে অহংকারে মাটিতে পাটা পড়ে না। আর যিনি ভগবান, যিনি এই জগৎ সংসারের মালিক, যার কোনো অভাব নাই, ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রীয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সম্যং ভগৈতিঙ্গনা, যার পরিপূর্ণ সবকিছু, সেই ভগবান তার সাথ ভক্তের চরণ ধোয়াবে, ভক্তের পাতা ফেলবে নিজের হাতে, আর ভক্তের উচ্ছিষ্ট একটু প্রসাদ মুখে তুলে নিয়ে সারা গায়ে প্রয়োজন হলে মাখবে। এটা ভগবানের স্বাদ। আহা, সেই ভগবানের কথা শুনে যদি অন্তরে হৃদয়ে অহংকার শূন্য না হয়, যদি চৈতন্য, যদি ভক্তি না জাগে, তাহলে ধিক আমার এই জন্ম। পত্র গেল সব জায়গায়, কৈলাসে চিঠি গেল, আর হরির সব থেকে বড় ভক্ত তো হর, নাকি? হ্যাঁ, বাবা ভোলা চিঠি পেয়েছে, যুধিষ্ঠির পত্র নিমন্ত্রণ করেছে, যেতে হবে, কিন্তু দেখছে চিঠির নিচে লেখা আছে যত ভক্ত যাবে কৃষ্ণ ভগবান প্রত্যেকের চরণ ধোয়াবে। বাবা ভোলানাথ মা পার্বতীকে, মাকে বলছেন, দেখো সবাইকে তো যেতে হবে, কিন্তু আমি যাব না। মা বলছে, তুমি কেন যাবে না? বলছে, দেখো সতী, দেখো দেবী, যজ্ঞের পত্রে লেখা আছে যুধিষ্ঠিরের যজ্ঞে যতজন যাবে কৃষ্ণ ভগবান সবার চরণ ধোয়াবে। আমি যদি চলে যাই যজ্ঞে আর আমাকে দেখে যদি কৃষ্ণ ভগবান চরণ ধোয়াই, তাহলে আমার চরণ যদি আমার আরাধ্য ভগবান দোহাই, আমার যে নরকেও জায়গা
হবে না সতী। আমার নরকে জায়গা হবে না সতী। কৃষ্ণ যদি আমার চরণ ধোয়, নরকে জায়গা হবে না সতী। মা বলে তুমি এমন একটা রূপ ধরে নাও, এমন এক সাজে সেজে নাও যেন কৃষ্ণ ভগবান তোমাকে চিনতেই না পারে। ভোলানাথ হলেন পশুপতি, পশুদের পতি, তাই না? পশুপতি আর মা হলেন পার্বতী নাকি? তা ভোলানাথ পশুপতি, পশুদের পিতা, তাহলে তিনি তো সন্তানের রূপ ধরতেই পারেন। ভোলানাথ ধরলেন একটা কুকুরের রূপ, কুকুরের রূপ ধরে ভোলানাথ এসেছে যুধিষ্ঠিরের ঘরে। দরজায় দেখছে বাসুদেব শ্রীকৃষ্ণ প্রত্যেক ভক্তের চরণ ধোয়াচ্ছে। যে জন যাবে রাজসুযোগ্যে ভগবান প্রথমেই পদ প্রক্ষালন করিয়ে দিচ্ছেন ভক্তের বাড়ি দিয়ে। তা দেখুন যতজন ঢুকছে এক এক করে ভগবান এইভাবে সবার চরণ ধোয়াচ্ছে। এই যে ভাবি কেমন, তো ভগবান যখন চরণ ধোয়াচ্ছে লম্বা লাইন। এবার ভোলানাথ কুকুর সেজে এসেছে তো সবার শেষে একবার এইদিকে দেখছে আর একবার এইদিকে দেখছে, ভাবছে মনে মনে যে আমি পালাই কেমনে। তখন ভোলানাথ লক্ষ্য করলেন ভগবান যখন চরণ ধোয়াচ্ছেন ভগবানের চরণের ফাঁকে কিছুটা জায়গা আছে, দুই চরণের মাঝে। ভাবছে মনে মনে যখন আমার চরণ ধোয়াতে আসবে আমি টুক করে পালিয়ে যাব। কিন্তু ভোলানাথ যে পালাবে সে কথা কি আর কৃষ্ণ ভগবান জানে না? ভগবান দূর থেকে হাসছে, ভোলা তুমি এসেছো কিন্তু তোমাকে কি ভাবছো আমি চিনতে পারবো না? তুমি সব দেখেছো, তবে 3 নম্বর চোখটা ঢাকতে তুমি ভুলে গেছো। এবার ভোলানাথ ভাবছে পালাবো আর ভগবান ভাবছেন ধরবো। ভোলানাথ সামনে এসেছেন, যখনই পালাতে যাবে ভগবান ধরে নিয়েছে। যেই না ধরেছে ভোলানাথ বলছে আচ্ছা। কৃষ্ণ ভগবানকে বলছে আচ্ছা। ভগবান বললেন আমি কি ছাড়ার জন্য ধরেছি নাকি? তাই আমি যাকে ধরি তাকে তো কোনোদিন ছাড়ি না গো। আর আমি তাকেই ধরি যে অনেকদিন আগে থেকে আমাকে ধরেছে। আমি তো যাকে তাকে ধরি না। তুমি কে এ কি আমি জানি না ভোলা? কেন তুমি এসেছো এমন রূপ ধরে? তাও আমি জানি, কারণ তুমি বড় দয়াল। তুমি আজকে ভালো করে জানতে যে আমি ভক্তের চরণ ধোয়াচ্ছি, তাই তুমি হয়তো মনে মনে ভেবেছো যে আমি এমন রূপ ধরে যাব যে 2 নয় 4টি চরণ কৃষ্ণ ভগবান পাবে। তুমি আমার মনের ইচ্ছা পূর্ণ করার জন্য আজকে এমন রূপে এলে, আমার ভাগ্যে 2 নয় আজকে 4টি চরণ ধোয়াবার সৌভাগ্য হলো। তুমি কৃপা করে যখন এসেছো একবার দাও দাও তোমার চরণ ধুলি। ভোলা দাও দাও তোমার চরণ ধুলি। ধুলি মেখে ধন্য করি। ভোলা দাও দাও তোমার চরণ ধুলি। ভগবান ভোলানাথের 4টি চরণ ধোয়ালেন। এবার ভোলানাথ বললেন প্রভু তুমি তো আমার চরণ ধোয়ালে, বলো কবে আমি তোমার চরণ ধোয়াতে পারবো? ভগবান বললেন আগত কলিকালে যখন আমি গৌরাঙ্গ হব, তুমি হবে শান্তিপুরের আমার থেকে 52 বছরের বড় অদ্বৈত আচার্য। তোমার ডাকে গঙ্গার জলে তুলসী পত্র দেওয়ায় আমি গোলক থেকে নামবো গৌরাঙ্গ হয়ে। যেদিন ভক্তদের সঙ্গে রাসলীলায় মিলিত হব তোমার ঘরে শান্তিপুরে, সেদিন তুমি মনের সাধে চরণ ধোয়ায় দিও। সেদিন মনের সাধে চরণ ধোয়ায় দিও। তুমি মনের আশা মিটায়ে নিও। মনের সাথে চরণ ধোয়ায় দিও। মনের আশা মিটিয়ে নিও। হরি বল। আজকে সেই অদ্বৈত আচার্য নাচছেন, কি আনন্দ তার। আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে। আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে। আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে। আজ পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে। পেয়েছি পেয়েছি বলে প্রভুর সেই রাগা চরণ পেয়েছি হরি পেয়েছি বলে। হরি প্রভু সেই রাগা চরণ। পেয়েছি পেয়েছি বলে। প্রভু সেই রাগা চরণ। পেয়েছি পেয়েছি বলে। প্রভু সেই
আমার গদা ধরে নাচে হরি বলে, গদা ধরে নাচে হরি বলে, দুটি হেমে দণ্ড বাহু তুলে, গদা ধরে নাচে হরি বলে, দুটি হেমে দণ্ড বাহু তুলে, গদাধর নাচে হরি বলে। গদাধর প্রভু যিনি রাধারানীর স্বরূপিনী, আবার সেই গদাধর প্রভু নৃত্য দেখে আমার শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, নারদ ভক্ত চূড়ামণি শ্রীবাস নাচে রে, নামে ভক্ত চূড়ামণি দিয়ে মুখে নামের ধ্বনি, হরি নামে ধ্বনি, নামে ভক্ত চূড়ামণি, দিয়ে মুখে নামে ধ্বনি, নামে ভক্ত চূড়ামণি, দিয়ে মুখে নামে ধ্বনি, নামে ভক্ত চূড়ামণি শ্রীবাস নাচে রে। আর পঞ্চপ্রভুর নৃত্যে নদিয়া নাগরী মাতোয়ারা হলেন, নাচে নদের নাগরী, নাচে নদে নাগরী, নাচে নদের নাগরী, নাচে নদের নাগরী, মুখে উলুধ্বনি করি নাচে নদের নাগরী, ওরে মুখে উলু ধ্বনি করি নাচে নদে নাগরী, মুখে অনুধ্বনি করি নাচে নদের নাগরী। আর বাসুদেব ঘোষে তাহা কহয়ে বিলা, কহয়ে বিলা, রাস রস গোড়াছা করিলেন প্রকাশ, রাশি রস রাজা করিলা প্রকাশ, করিলা প্রকাশ ও রাসলীলা করিলা প্রকাশ রে, মরি মরি রাসলীলা করিলা প্রকাশ রে, মরি মরি রাসলীলা করিলা প্রকাশ রে, মরি মরি রাসলীলা করিলা প্রকাশ রে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গৌরাঙ্গের ভাব বর্ণনা যা গৌর চন্দ্রিকা, সেটি না করলে তো লীলায় প্রবেশ হয় না। আমরা লীলার মধ্যে প্রবেশ করছি, সর্বশ্রেষ্ঠ ভগবানের লীলা, ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা। হরি বল। আজকে রাসলীলার শ্রী শ্রী অন্তর্ধ্যান রাসের কথা আমরা নৃত্য রাসের পর আস্বাদন করব। তাই চলুন সবাই মিলে একটু মুখে রাধারানীর নাম গান গাইতে গাইতে কৃষ্ণ চরণে মন রেখে একটু কৃষ্ণ কথা শুনি, সর্বশ্রেষ্ঠ লীলা কেন সেই কথাটা একটু শুনি। চলুন সবাই মিলে দুহাত তুলে বলি, সবাই বলুন রাধারানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। तेरे लिए मैं आया रे, वृंदावन श्री धाम में ओ राधे, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे, वृंदावन श्री धाम में, तेरे लिए मैं आया रे, वृंदावन श्री धाम में, तेरे लिए मैं आया रे, वृंदावन श्री धाम में। ভানু দুলারি তু তো হ্যাঁ। শ্রীখোলটা একটু লাগবে, ডান তালাতে একটু দিন, মনিকার একটু লাগবে। হ্যাঁ
तू तो है वृषभानु दुलारी, तू तो है मोहन प्यारी, तू तो है वृषभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी। ओ राधे ओ राधे ओ राधे, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए श्याम रास रचावे, तेरे लिए श्याम मुरली तेरे बजावे, लिए श्याम रास रचावे, तेरे लिए श्याम मुरली बजावे। तेरे लिए श्याम राशि नचावे, तेरे लिए श्याम मुरली बजावे। ओ राधे ओ राधे ओ राधे, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। राधे राधे क्यों बोले ना, राधे राधे क्यों बोले ना, রাধে রাধে। क्यों बोले ना। কচু পড়ার মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি রাধে রাধে আর পেছন থেকে বলছে কেউ বলে না, মানে আপনারা বলছেন কিন্তু শুনতে পাচ্ছেন না, আসলে বয়স হচ্ছে তো কম শুনছে একটু। আমাদের তো মাইক লাগে, এত সুন্দর সাউন্ড সিস্টেম নিয়ে আমাদের কি দরকার, কখন দরকার, বাবু আমার বসে আছেন এটা, কিন্তু আপনাদের তো মাইকও লাগে না। বাবা ভগবান আপনাদের এমন কণ্ঠের অধিকারী করে দিয়েছেন। একটু জোরে শুনিয়ে দেবেন তো, ওর বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে, একটু জোরে শুনিয়ে দেবেন যেন ওর বাড়ি পর্যন্ত যায়। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বললো রাধে রাধে সবাই, রাধে রাধে, বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম সে বললো রাধে রাধে জয় জয় রাধে 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 শ্যাম রাধে 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 वृंदावन में राधे राधे नंदगांव में राधे राधे बरसाने में राधे राधे गिरिराज में राधे राधे कुंजवन में राधे राधे विधुवन में राधे राधे मधुवन में राधे राधे कानवन में राधे राधे कमालवन में राधे राधे कीर्तिवन में राधे राधे मानसरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसगंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे श्रीकांता राधे बाहु तुले राधे राधे सबाई मिले राधे 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 बाके बिहारी राधे राधे मंदिर में राधे राधे राधा बोले राधे राधे समय विनोद राधे राधे अष्ट सखी जी राधे राधे प्रेम से बोलो राधे राधे राम से बोलो राधे राधे भक्ति से बोलो राधे 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 श्याम राधे 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 हमारी प्यारी राधे राधे सबके प्यारी राधे राधे प्यारी प्यारी राधे 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 कृपा करो श्री राधे मन वृंदावन बस जाए ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जावे। ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जावे। मैं तो वृंदावन बस जावे। मैं तो वृंदावन बस जावे। बोलिए राधा रानी की जय। শ্যাম সুন্দর কি জয়। আর একটু জোরে হবে কি। আসলে এত ভক্ত এসেছিলেন, মনে বড় স্বাদ হচ্ছে, হয়তো সবাই প্রস্তুত ছিল না, তাই এবার সবাইকে সুযোগ দিচ্ছি। একসঙ্গে বলা যাবে মা, হয়তো সবাই একসঙ্গে প্রস্তুত ছিল না। বলিয়ে রাধা রানী কি। বেড়েছে আগের বারের থেকে, বাবা বাড়লো না, আচ্ছা বেড়েছে। তবে এইবার হলে মনে হচ্ছে একবারে পরিপূর্ণ হবে। আগের বারের থেকে বেড়েছে, মনে হচ্ছে আরেকটু বাড়বে কি। হ্যাঁ, বাড়বে। বলিয়ে রাধা রানী কি, বলিয়ে শ্যাম সুন্দর কি, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। বাহ বাহ বাহ। রসক বৈশ রসাজ্যে বায়ং লব্ধানন্দী ভবতি। রস থেকে রাস, তবে এই জাগতিক জগতের মিথ্যা রসের সঙ্গে রাস এক হবে না মা, কারণ র আর দন্তস্বর মাঝে কিন্তু আকার আছে, আছে না মা। এই আকারটাই তো হচ্ছে মা, আকারটাই তো হচ্ছে যে মিলনে
বিনাশের কারণ থাকলেও নায়ক নায়িকার ভাব নষ্ট হবে না, ওখানে আকার থাকবে। রাত 2টোর সময় আপনি ঘরের দরজাটা খুললেন, দেখলেন একজন চাকু হাতে আপনার দিকে আসছে, আপনি কি করবেন মা? ভয় পেয়ে দরজাটা বন্ধ করে দেবেন নাকি? চোর হতে পারে, ডাকাত হতে পারে, চোর হতে পারে, ডাকাত হতে পারে, হ্যাঁ একটু মিট দেবেন, ঠিক বলেছেন। তা দেখুন, আমি রাতের বেলায় যাকে দেখে হাতে চাকু দেখে দরজা বন্ধ করে দিলাম চোর ভেবে, পরের দিন সকালবেলায় আমার বাবার শরীর খারাপ হলো, বাবাকে হসপিটালে ভর্তি করলাম, দেখলাম সেই লোকটাই হাতে চাকু নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকছে, তবে তার পোশাকটা ডাক্তারের পোশাক। তাহলে বলুন, সেই একই লোক যাকে রাতে চিনতে পারি নাই, তাকে সকালবেলায় ডাক্তারের পোশাকে চাকু হাতে দেখছি বাবার অপারেশন করতে যাবে, তখন কি তাকে দেখে পালিয়ে যাব? তার পা দুটো ধরে বলবো আমার বাবাকে বাঁচান? কি করবো মা? তাহলে রাত্রিবেলায় দেখে ভেবেছিলাম প্রাণ নাশক, কিন্তু তিনি হচ্ছেন প্রাণ রক্ষক। তার পোশাকটা ডাক্তারের পোশাক, তারও হাতেও চাকু, আর 5 জনের হাতেও চাকু থাকতে পারে রাতের বেলায়, কিন্তু দুটো কি এক উদ্দেশ্য? বিনাশের কারণ থাকলেও নারী পুরুষের মিলন, এটা সাধারণ মানুষ ভাবতে পারে কামনাময় লীলা, কিন্তু নয়। এখানে যে আকার আছে মা, শুধু রসের খেলা নয়, এখানে রসের ভিয়ান হয়েছে। এ রস অন্য রস, আখের গুড় আখের রস থেকে তৈরি হয়। মা ঠিক বলছি না ভুল বলছি? আর তারপরে হয় দেখেছেন শক্ত মতো, ওটাকে কি বলে? চাকতি বা লবাত, তাই তো? এবার আমাকে বলুন, এক বাটি আখের রস নিয়ে যাচ্ছেন আখশাল থেকে বাড়িতে, একটু যদি হোঁচট খান রসটা পড়ে যাবে না? সামান্য একটু ধাক্কাতেই রস পড়ে যাবে না? কারণ রস পাতলা, একটু ধাক্কাতেই পড়ে যায়। কিন্তু সেই আখের রস যখন আখের গুড় হলো, একটু গাঢ় হলো, হলো না বাবা? আপনি আবার আনছেন পাত্র করে, কিন্তু আরেকবার ধাক্কা খেয়ে পড়ে গেলেন, কিন্তু আখের রস যত তাড়াতাড়ি পড়েছিল তত তাড়াতাড়ি কি আখের গুড়টা পড়ে যাবে না? কারণ রস আরো গাঢ় হয়েছে, হালকা রস নয়। এরপরে যখন চাকতি হবে দেখবেন পাত্রের সঙ্গে লেগে থাকবে, তখন যদি আপনি হোঁচট খাওয়ার পরে পাত্রটা উল্টিয়েও দেন, তবু কিন্তু আর পড়বে না। নিতাই গৌর হরি 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 বল। রসের ভিয়ান যখন হয় বাবা, সেই রস সাধারণ রস থাকে না। নিতাই গৌর হরি হরি বল। আমি কোনো সাধারণ রসের গল্প বলি নাই। আজকে দুপুর বেলায় দারুণ সুন্দর সেবা করলাম, জানেন মা? খুব সুন্দর সেবা করলাম। আমার পাতে লবণ কাগজি সবই ছিল, কাগজিটা নিয়ে ভালো করে চাপ দিলাম, ভাবলাম বাহ, কাগজি দিয়ে একটু লবণ ছিটিয়ে সেবা করি। তা যখন কাগজিটাতে চাপ দিলাম, কাগজি থেকে রস বের হলো, সেই রসটাই আমি তৃপ্তি করে অন্ন সেবা করলাম। শেষে ইচ্ছা হলো যে কাগজিটাকে দেখি যদি আরেকটু রস থাকে, বেশ ভালোই লাগলো। আরেকবার যখন কাগজিটাকে চাপ দিলাম, দেখলাম ওতে কিন্তু আর রস নাই মা। আমি তো ছেড়ে দেবার নই, ওই কাগজিটাকে হাতে নিয়ে আঙুল ঢুকিয়ে জম্মের চেপা চিপলাম, ওর শেষ দেখি ছাড়লাম, কিন্তু আর চাপ দিলেও তো লাভ নাই বাবা, ওর তো কিছু অবশিষ্ট নাই। পাতের পাশে কাগজিটাকে ফেলে দিয়ে অন্ন সেবা করে হাত ধৌত করে উঠে যাচ্ছি, আমাকে পাতের পাশে কাগজিটা বলছে, ভাই আমার রসে তৃপ্তি করে অন্ন সেবা করলে আমাকে একবার ধন্যবাদ দেবে না? আমি তখন কাগজিটাকে বললাম, তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল কতক্ষণ? তোমার মধ্যে ছিল যতক্ষণ। কি? রস। রস শেষ, সম্পর্ক আর নাই। এটা হচ্ছে জাগতিক জগতের রসের সম্পর্ক। যতদিন থাকবে দিতে পারবেন, যৌবন যতক্ষণ ততক্ষণ থাকবে, তারপরে কিন্তু ভালোবাসি বলার মানুষ আর নাই। থাকে মা? হরি বল। বলে না? একটু যদি ভেতরে যান বুঝতে পারবেন। বিয়ের প্রথম দেখবেন কথাগুলো কত মিষ্টি থাকে, থাকে না মা? অষ্টমঙ্গলা পেরোই নাই, স্বামী যাচ্ছে অফিসে, বলছে কোথায় যাবে গো? বলছে কেন, কাজে যাব। আজকে কাজে যেতে হবে না, আমার মন খারাপ লাগছে। বলছে কাজে যাব না তো খাবি কি? বলছে না আজকে যেও না। তোমাকে এক সেকেন্ড না দেখলে বুকের ভেতর ধরপড় করে। আর যখন 30 বছর 40 বছর হয়ে যায় মা, তখন কি বলে? চোখের সামনে দিনরাত গুড়গুড় করছে কেন? কাজকর্ম নাই নাকি? তোমাকে দেখলে গা পিত্তি জ্বলে। যাকে না দেখলে থাকা যায় না, তাকে দেখে গা পিত্তি জ্বলে। এটা ভালোবাসাই হয় বাবা? না,
এটা স্বার্থ সিদ্ধি হতে পারে, এটা কামনা বাসনা তৃপ্তি হতে পারে, এটা একটা সম্পর্কের বাঁধনের বোঝাপড়া হতে পারে, সারা জীবন সামাজিকতা মেনে চলতে হবে বোঝাপড়া হতে পারে। এটা কোনোদিন শুদ্ধ প্রেম নয়, এটা রস, এটা রাস নয়। আমরা ভালোবাসবো কাকে? যার জন্য ভবে আসা, যে পরমাত্মার জন্য আমি আছি তাকে ভালোবাসতে পারলাম না, আর কাউকে ভালোবাসাটা সত্য হতে পারে? তাকে যদি না ভালোবাসি, তাহলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এখানে ভক্ত ভগবানের মিলন, এই পবিত্র মিলন যেটা কামনা বাসনা নড়ে ঊর্ধ্বে, সেই পবিত্র মিলন হলো রাস। বিনাশের কারণ থাকলেও যে মিলনে নায়ক নায়িকার ভাব বন্ধন নষ্ট হয় না, সেই পবিত্র মিলনের নাম রাস লীলা। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 তাহলে বুঝতে পারছেন তো, পবিত্র হৃদয় আজকে আস্বাদন করতে হবে। ভগবান রাসলীলা করেছিলেন কেন? দুটি কারণে। একটা, কন্দর্পকে চূর্ণ করা, অহংকার চূর্ণ করা, আর গোপীদের মনোবাসনা পূর্ণ করা। হ্যাঁ, হরি বল। কন্দর্প, কন্দর্প ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প, কন্দর্প দর্প। কন্দর্পের দর্প হলো জয়তেশী পতি গোপী রাসমণ্ডল মণ্ডিত। রতিপতি কন্দর্প কামদেব সমস্ত দেবতাকে হারিয়ে দিয়েছিল, জানেন মা? ব্রহ্মার পুত্র রূপে জন্ম হলো কামদেবের। কামদেব সৃষ্টিকর্তা ব্রহ্মাকে বললেন, পিতা আমার জন্য কি আদেশ? বলে, তোমাকে সৃষ্টির পালনের জন্য আমি 5টা বাণ দিলাম, যখন সংসারে প্রয়োজন হবে তুমি ব্যয় করো। 5টা বাণ ব্রহ্মা তুলে দিল হাতে মদনের। মদন খুব অপূর্ব সুন্দর। সেই 5টা বাণ পেয়ে মদন মনে মনে ভাবলো যে আমাকে 5টা বাণ তুলে দিয়েছে, ঠিক কাজে লাগবে কিনা, আগে বাবাকে দুটো মেরে দেখি। ব্রহ্মাকে বাণ মারলেন। কামের বাণে জর্জরিত হয়ে ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যার রূপে মুগ্ধ হলো। কলঙ্কিত হলো সন্ধ্যা। সন্ধ্যা কাঁদছে লালসায়। ব্রহ্মা এই জিহ্বা নিয়ে ধাবিত হলো নিজ কন্যার দিকে। কন্দর্পের এমন লীলা। হরি বল। সন্ধ্যা যখন কাঁদছে, ব্রহ্মা বললেন, মা কাঁদিস না। সনাতন হিন্দু নারীরা যখন সন্ধ্যা প্রদীপ প্রজ্বলিত করে সন্ধ্যাবেলায় মঙ্গল আরতি করবে, তখন তোর যত অমঙ্গল সব দূর হবে। হরি বল। আর আমার এই লালসায় বশীভূত জিহ্বা, এটি হবে প্রদীপের সন্তা, সেটি তিলে তিলে পুড়বে আর তোর মঙ্গল করবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। হরি বল। এই সাবধান, কিচ্ছু বলি নাই তখন থেকে। এত বড় বার, যে ভুল আজকে করলি, এই ভুল যেন কোনোদিন আর করতে যাস না, সর্বনাশ হয়ে যাবে। না, এখানে নয়। ছোট্ট বুনু বলছে, সর্বনাশ কি করলাম? না মা, এখানে নয়, ওইখানে। কামদেবকে বলছে, খবরদার এই ভুল করবি না। কিন্তু চলে না শোনে ধর্মের কথা। কৈলাস পর্বতে গিয়ে ভোলানাথকে বাণ মারলে। হরি বল। উন্মাদন। ভোলানাথ তৃতীয় চক্ষু দিয়ে কামকে পুড়িয়ে ছাই করে দিলেন। কিন্তু কামদেবের কপাল ভালো, তার স্ত্রী ছিল পতিব্রতা, তার নাম হচ্ছে রতি। সেই রতি ঘোমটা ঢাকা নিয়ে শিবের স্তব করছে স্বামীর মঙ্গলের জন্য। নারী সুনুরি হলে তুলতে পারে, আর নারী আনারী হলে একটা নারী সংসারে ফেলতে পারে। মা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু মীশ মনীষ মশেষ গুণম গুণহীন মহেশ করাবরণম রণনির্জিত দূর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গিরিরাজ সুতনৃত বামতনু, গিরিরাজ সুতনৃত বামতনু, তনু নিন্দিত রাজিত কোটি বিধু,
বিধি বিষ্ণু শ্রীরোধিতা পাদযুগং প্রণমামি শিবং শিবকল্পতরু। ওম নমঃ শিবায়। বলিয়ে ভোলেনাথ কি ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সবাই বলুন ভোলেনাথ কি। বাহ, এই প্রেম সে আপনারা জয় দিচ্ছেন, আমার খুব ভালো লাগলো। এই জয়টা শিবরাত্রির দিনে আর শ্রাবণ মাসে জল ঢালার দিনে থাকবে তো? এইভাবেই বলবেন তো প্রেম সে ভোলানাথ কি জয়। দু এক জায়গায় যা দেখি তা দেখে আমার ভয় হয়। জল ঢালতে যাবে আর বলবে উঁচু উঁচু বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বম্বে শ্রীদেবীর সঙ্গে। মানে মুখে যা আসবে তাই বলবে হতভাগাগুলো। আমি একদিন এক পালকে দেখছি ওইরকম বলছে, আমি রেকর্ড করে নিলাম যে তোরা এখানে বল, আমি আসরে বলবো, তোদের পোল খুলবো। ওদেরকে বলতে পারলাম না, কেন জানেন? 24 জন ছিল, পাক কাঁধেনি। আমি যদি বলতে যেতাম তাহলে মেরে আমার চৈতন্য করে দিত। থাক, এটা আমার জায়গা নয়, জায়গাতে বলবো। হরি বল। কখনো বলবেন না। আমি শ্রাবণ মাসের শেষ সোমবারে কাশীধামে বাবা বিশ্বনাথের কাছে গেলাম। হ্যাঁ, কত সুন্দর ভক্তি ভরে সবাই জয় দিচ্ছে, মা কাঁদছে। 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। সোমবারে গিয়েছিলাম তো, ভিআইপি টিকিট এলাও নাই, সবাই সাধারণ। আমিও দাঁড়িয়ে দর্শন করলাম। একটা আলাদা আলাদা শ্রদ্ধা, আলাদা ভক্তি, আলাদা প্রেমে দর্শন হলো বাবা। ওই অতক্ষণ প্রতীক্ষার পরে যখন শিবের কাছে দাঁড়ালাম, ভোলানাথের কাছে, আমার অজান্তে আমার চোখ থেকে অশ্রু পড়লো বাবা। আমার মনে হচ্ছে আমার দর্শন সার্থক হলো। হরি বল। আমি দেখলাম তাদের ভক্তি, তারা নন বেঙ্গলি, তারা এত সুন্দর বলছেন পার্বতী পতায়ে হর হর মহাদেব সবাই। আর ওইখানে গিয়ে দাঁড়িয়ে আমার মনে একবার প্রশ্ন হলো যে যত অধঃপতন বাবা কি আমাদের বাঙালিদেরই হতে হয়? যত রকম বাণী বাঙালিদের শুনবেন, তারা অবাঙালি, কিন্তু এত সুন্দর ভক্তি ভরে দর্শন করলাম, আমার প্রাণ জুড়িয়ে গেল মা। হরি বল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আহা, কান্না কেন? চোখের জল মোছো। ছি 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 ছি। তোমরা কাঁদবে কেন? তোমরা জানো না আমি মেয়েদের কান্না দেখতে পারি না? আমি ভোলানাথ। কেঁদো না, কি হয়েছে? তোমার ঘোমটা ঢাকা নেওয়া দেখে বুঝতে পারছি তুমি পতিব্রতা। আশীর্বাদ করি তোমার পতির মঙ্গল হোক। ঘোমটাটা তুলে বলছে কি মঙ্গল হবে? আমার পতিকে তো আপনি পুড়িয়ে ছাই করে দিয়েছেন, আমি কন্দর্প স্ত্রী রতি। সর্বনাশ। ভোলানাথ বললেন বেশ, কন্দর্পকে আমি আশীর্বাদ করলাম, কন্দর্প প্রাণ ফিরে পাবে, তবে অশরীরী, অনঙ্গ। কামদেবের আরেক নাম অনঙ্গ, অঙ্গ নয় বাবা। আচ্ছা, কামের লীলা কেউ দেখতে পান না কি চোখে? কামনা যখন জাগে কামকে দেখতে পান না, কিন্তু লীলা তার আছে বাবা, অনঙ্গ, সে তার শরীর নাই। হ্যাঁ, তেতা যুগে নররূপী ভগবান রামচন্দ্রের কাছে গেল। কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না কি বলে মা? মরিলে, নাকি? মরিলেও যায় না স্বভাব। হরি বল। কিন্তু বলে না, তুলসীদাস গোস্বামী বলেছেন সতগুরু পাবে তো ভেদ বাতাবে, জ্ঞান করে উপদেশ, কয়লা কা ময়লা ছুটে जो आग करे प्रवेश। কয়লার ময়লাও যায় মা যদি আগুনের সঙ্গ পায়, আগুনে পুড়ে কালো কয়লা সাদা হয়। ভালো সঙ্গ যদি কেউ পায় তার কিন্তু আর ময়লা থাকে না। রামচন্দ্রকে বললেন তুমি রাম আমি কাম, এসো রাম আর কাম যুদ্ধ করি, দেখি কে কাকে হারায়। ভগবান বললেন তোর দর্প চূর্ণ করবো যেদিন গোপীদের সঙ্গে রাসলীলায় মিলিত হব, তোর 5টা বাণ আমার চরণে গড়াগড়ি খাবে। আর আজকে এসেছিস তুই আমার সঙ্গে যুদ্ধ করতে, ওরে আমি হব তোর পিতা, তুই হবি আমার সন্তান, আমি হব কৃষ্ণ, তুই হবি আমার পুত্র পদ্রুম্ন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই কামদেবের অহংকার চূর্ণ আর গোপীদের মনোবাসনা পূর্ণ করতে ভগবান রাসলীলা করেন। ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষানন্তু মনশ্চ যোগ মায়ামুপাসিতা। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ শরৎকালীন পূর্ণচন্দ্রের প্রকাশ দেখে
এখন বৈশাখ মাস থেকে বছর শুরু হয়, তখন অগ্রহায়ণ। এই মাস থেকে বছর শুরু হতো। এই মাসটা কি মাস চলছে মা? অগ্রহায়ণ। এই অগ্রহায়ণ মাস থেকে বছর শুরু হতো, অগ্রে আসতো। প্রথমেই এই মাসটা আসতো বছরে, তাই অগ্রহায়ণ, অগ্রে আসতো বলে অগ্রহায়ণ। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তা এইভাবে শরৎকালটা হিসাব হতো। এখনকার শরৎকালের হিসাবে মিলবে না। পূর্ণচন্দ্রের প্রকাশ কাননে শোভিত কুসুম রাশি, গোপীরা গোবিন্দ পাবে। গোবিন্দ প্রতিজ্ঞা করেছিলেন, তাই ভগবান বৃক্ষদন্ত মানস চক্রে অপূর্ব বনের বনস্পতির শোভা, কাননে শোভিত কুসুম রাশি, ফুলের সুগন্ধ পবন বাতাসে বইয়ে দিচ্ছে, অপূর্ব মনোরম পরিবেশ। ভগবান ইচ্ছা করলেন গোপীদের মনোবাসনা পূর্ণ করার, তাই ভগবান গভীর কাননে গিয়ে মুরলীর ধ্বনি করলেন। হরিবোল হরিবোল। কিবা শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, কিবা শারদ চন্দ্র পবন মন্দ, কিবা শারদ চন্দ পবন মন্দ, কিবা শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, কিবা শারদ চন্দ পবন মন্দ, শারদ 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 চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, কিবা শারদ চন্দ পবন মন্দ, কি শোভারে শারদ চন্দ কি শোভারে, 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 শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, দেখো নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, দেখো নীল গগনে চাঁদ উঠেছে, কত তারার মালা গলায় পরে, নীল গগনে সারর চাঁদ উঠেছে, কত তারার মালা গলায় পড়ে, নীল গগনে চাঁদ উঠেছে। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে। শুধু চাঁদ নয়, চাঁদকে ঘিরে কত তারা ফুটেছে, কত তারা ফুটেছে, তারা ফুটেছে। তারা ফুটেছে, আমি বলছি তারা ফুটেছে, তারা ফুটেছে, তারা ফুটেছে, তারা ফুটেছে, তারা ফুটেছে। আচ্ছা, গতকাল আসতে পারেননি, আজকে এসেছেন, এমন কেউ এখানে আছেন? একটু হাত তুলবেন মা। গতকাল আসতে পারেননি, আজকে এসেছেন কীর্তনে। বাহ, এই দেখুন কতজন আছে। মানে আপনারা খুব চতুর। আপনারা বলেন না কৃষ্ণ কত চতুর, যেজন কৃষ্ণ ভজে সে আরো চতুর। আপনারা জানেন যে প্রত্যেকদিন রাত জেগে লাভ নাই। রাসলীলার দিনে একটু কষ্ট করে আস্বাদন করব, তাতে কি হবে? এটা তো সেবা দেবার কীর্তন, এটা সেবা দিতে পারবো। ওই জন্য আপনারা আজকে এসেছেন, কালকে আসেন নাই, আজকে এসেছেন। আপনারা জানেন আজকে রাসলীলা হবে, আজকে শেষ রজনী, তাই আজকে আপনারা সকলে এসেছেন। বৃন্দাবনে তারা ফুটেছে, হ্যাঁ, বৃন্দাবনের গগনে তারা ফুটেছে। আর এখানেও যারা ফুটে নাই তারা আজকে ফুটেছে, নাকি? ফুটে নাই যারা তারা ফুটেছে, ফুটে নাই যারা তারা ফুটেছে, ফুটে নাই যারা তারা ফুটেছে। আচ্ছা 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 আচ্ছা, তা বৃন্দাবন ছাড়া তো তারা ফুটে না, নাকি? নাকি তারা ফোটে, কিন্তু সব তারা একদিনে ফোটে না। ফোটে নাকি মা? চাঁদ আর তারা একদিনে, যত ফুল যত ফল সব একদিনে ফুটবে, সব ঋতুর। আজকে ঋতুরাজ বসন্তের সমাগম হয়েছে বৃন্দাবনে, আর আজকে এখানে এই যে বৃন্দাবনের শোভা দেখার জন্য ফোটে নাই যারা তারা ফুটেছে, ফুটে নাই যারা তারা ফুটেছে, এই বৃন্দাবনের শোভা হেরে। ফুটে নাই যারা তারা ফুটেছে, বৃন্দাবনের শোভা হেরে ফুটে নাই যারা তারা ফুটেছে। না না, আমি
শুধু আপনাদের কথা বলি না, কত ফুল ফুটেছে, কত ফুলি ফুটেছে, বনে কত ফুল ফুটেছে, বনে বনে কত ফুল ফুটেছে, গোবিন্দ সেবায় লাগবে, বনে বনে কত ফুলি ফুটেছে, গোবিন্দ সেবায় লাগবো বলে বনে বনে কত ফুল ফুটেছে। কি ফুল? কালটা শরৎকাল, পূর্ণচন্দ্র, পূর্ণিমার দিন, কিন্তু কি ফুল ফুটলো দেখুন। যে ফুল শরতের ফুল নয় সে ফুলও ফুটলো। প্রত্যেক ঋতুর যত ফুল যত ফল সব বৃন্দাবনে আজকে ফুটেছে। কেন জানেন? আজকে গোপীরা গোবিন্দ পাবে, ভক্ত ভগবান পাবে। আজকে যাদের স্বাদ আছে সবাই কৃষ্ণ পাবে। সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা, যারা পূর্ব জন্মে রাম অবতারে নৈমিষারণ্যের মুনি ঋষিগণ পুরুষ দেহ পেয়েছিল বলে গোবিন্দ সেবা করতে পারেনি, তাই তারা নারী দেহ পেয়ে গোবিন্দ সেবা করবে বলে গোপীরূপে বৃন্দাবনে জন্ম নিয়ে আজকে গোবিন্দ পাবে। আর এই উৎসবকে কেন্দ্র করে যত ফুল যত ফল সব ফুটেছে। কি ফুটেছে? যত ফুল মল্লিকা মালতী জুথি, ফুল মল্লিকা মালতী জুথি। কত ফুল ফুটলে তো ভ্রমর আসবে নাকি মা? ফুল ফুটলে ভ্রমর আসবে। কৃষ্ণ পদে মতি হোক বাবু, ভালো মানুষ হোক। ফুল ফুটলে তো মধুকরের অভাব নাই কি মা? ফুল যদি ফোটে মধুকর গুড়গুড় করছে বাবা, কিচ্ছু করার নাই। আর ফুল ফুটেছে দেখে কত মত মধুকর ভরণী, কত মত মধুকর ভরণী,